হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। তো আমি গত কয়েকদিন ধরে কিছু কোশ্চেন পাচ্ছি এরকম। আমার সবাই বলছে যে অস্ট্রেলিয়ায় লিভিং কস্ট কীরকম, বা আমি কীরকম ইনকাম করতে পারবো 2025 সালে এসে, আর আমি আমার টিউশন ফি ম্যানেজ করতে পারবো কি না, বা যদিও টিউশন ফি ম্যানেজ করতে পারি তাহলে কতটুকু পারবো, বা কিভাবে কি। যাক, আমি এগুলোর ডিটেলস আজকে বলবো। দেখতে পাচ্ছেন আমি একটু কাজে আছি বাইরে, তো এখন অফ টাইম, এজন্য ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। তো আমি আছি এখন পার্থে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে। তো আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে বলবো। আর আমি কেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আসলাম এটা সবাই জিজ্ঞেস করে, কেন সিডনি মেলবোর্ন গেলাম না। কারণটা হচ্ছে সিডনি মেলবোর্নে যদি আপনার পিআর পাওয়ার ইচ্ছা থাকে, বা কোনোভাবে যদি আপনার পিআর পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে সিডনি মেলবোর্ন যাওয়া যাবে না। এটা হচ্ছে একমাত্র কথা। কারণ সিডনি মেলবোর্ন যদি আপনি যান, তাহলে আপনার ওখানে পয়েন্ট অ্যাভেলেবিলিটি বেশি হইতে হবে, আপনার ক্রেডিবিলিটি বেশি হইতে হবে। তো আপনার দেখা গেল যে অনেক পয়েন্ট জোগাড় করতে হবে, যেটা করতে আসলে অসম্ভব। এখন এই বর্তমানে এই বাজারে সেটা করা অসম্ভব, কারণ আপনার অনেক বেশি কম্পিটিটর বেড়ে গেছে। আর তাছাড়াও আপনি পাবেন না। সিডনি মেলবোর্নের এভাবেই পলিসি সাজাইছে যে তো আপনি এখন যারা আসতেছে তারা যাতে ভবিষ্যতে পিআর না পায়। রুলস চেঞ্জ হতে পারে, হুনোস, বাট আমি পারতে আসলাম কারণ আমি একটু কোয়াইট প্লেস পছন্দ করি, আর এখানে লিভিং কস্টও কম, ইনকামটাও ওরকম। যাই হোক, সরাসরি আমি আমার ভিডিওতে চলে যাই। তো মেইন টপিকটা হচ্ছে কত ইনকাম করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে খাতা কলম নিয়ে বসেন, আমি একটা খসড়া করে দিচ্ছি। সো আপনি যদি উবার করেন 6 দিন 7 দিন ধরেন আপনি উবার করছেন, শুধু আপনার কোনো কাজ নেই বা কোনো চাকরি নেই, জাস্ট আপনি উবার করতেছেন। তো উবার করে আপনি পার ঘন্টায় 22 ডলার এরকম আর্ন করতে পারবেন। আর যদি আপনার প্রমোশন থাকে, কোয়েস্ট থাকে, তাহলে আপনি 30 ডলারও মাঝে মাঝে আর্ন করে মানুষজন। 3-4 ঘন্টার কোয়েস্ট যখন থাকে, যে তিনটা অর্ডার দিলে আপনি 12 ডলার এক্সট্রা পাবেন, তারপরে 3টা অর্ডার দিলে আপনি 14 ডলার এক্সট্রা পাবেন, এরকম কোয়েস্ট থাকে। তো উবারে আপনি উইকলি যদি 24 ঘন্টা দেন, তাহলে মোটামুটি 650-700 ডলার আপনি আর্ন করতে পারবেন উইকে। তো উইকে যদি আপনি 700 ডলার আর্ন করেন, তো উইকে আপনার একটা রেন্ট আছে। ধরেন আপনি উইকে উবারে 700 ডলারই আর্ন করলেন। আমি যেটা হাই সেটা বললাম আর কি। 1 উইকে 700 ডলারে আপনি 50-100 বেশিও আর্ন করতে পারেন কম টাকা। তো আপনার উইকলি রেন্ট হইতে পারে 150, 160, 170 এরকম হতে পারে আপনার উইকলি রেন্ট। তো এটা বাদে আপনার একটা উইকলি খাওয়ার খরচ আছে। তো খাওয়ার খরচ আপনার একারও ধরলাম, সর্বোচ্চ আপনি রেস্টুরেন্টে খেয়ে, বাইরে খেয়ে, বাসায় খেয়ে 100 ডলারের মতো ধরলাম, $100। যদি আপনার $100 হয়, তাহলে এখানে 150, তাহলে $250 এখানে আপনার খরচ হবে। তারপর আপনি যদি গাড়ি রেন্ট নেন, বা উবার আপনি দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, আপনি যদি গাড়ি কিনে থাকেন তাহলে এটা আপনার একটা পজিটিভ সাইড বলবো। আর যদি আপনি রেন্ট নেন, তাহলে উইকলি আপনার একটা রেন্টও আছে, যেটা আপনি দিতে হবে। রেন্ট হচ্ছে 150-160 এরকম রেন্ট হতে পারে। তো আপনি সব মিলে আপনার 500-550 মতো খরচই উইকলি হয়ে যাবে। যদি আপনি গাড়ি রেন্টে নিয়ে থাকেন, 400 মতো আপনার খরচ হয়ে যাবে ধরলাম, আমি 400ই ধরলাম। 400-র পরে আপনার যদি 700 ইনকাম হয়, 300 থেকে যাচ্ছে, তাহলে মাসে কত থাকতেছে? মাসে 3-4-12, আপনার ওরকম 12,000 1200 আপনার সেভিংস হচ্ছে। তা 6 মাসে যেটা হচ্ছে আপনার কত যেটা হয় আর কি, 1200 6 মাসে যেটা হয় সেটা হচ্ছে আপনার 6 মাসের সেভিংস হবে। তো এটা দিয়ে আপনি অবশ্যই ব্যাচেলর বা মাস্টার্সের টিউশন ফি কভার করতে পারবেন না। তো এটাই আসলে বাস্তব, আপনি ওইভাবে পারবেন না। আর যদি আপনি পারেন, যেটা আমি করে থাকি, সেটা হচ্ছে একটা জব যদি করেন, আপনার জবে যদি আবার উবারে কিন্তু আপনার তেল খরচও আছে, এটাও মাথায় রাখতে হবে। সব মিলে আপনি উবার কখনো একটা পার্মানেন্ট সলিউশন হতে পারবে না। একটা জব আপনার খুঁজেই লাগবে। তো জব এখানে খোঁজা একটু টাফ। তো আপনি যদি জব খুঁজতে চান, তাহলে দেখা গেল আপনি একটু ডোর টু ডোর সিভি ড্রপ করতে হবে। সিভি ড্রপ করার থেকে সব থেকে ভালো বিষয়টা হচ্ছে নেটওয়ার্কিং। আপনি ভুটান, নেপাল,
কেনিয়া, যাদেরকে দেখেন যারাই চাকরি করতেছে তাদের কাছে বলেন যে কীভাবে ওইতে আপনারা জব খুঁজতে পারেন বা জব পেতে পারেন, তাদের কাছে কোনো রেফারেন্স কি তারা করতে পারবে কি না। আপনি ডোর টু ডোর সিভি দিয়ে পারবেন না, আসলে এটা হয় না। অনেকে বলে যে ডোর টু ডোর সিভি দেন, অনেকে। আর এই ডোর টু ডোর সিভিতে ক্যাশ জব যেগুলো হয় সেগুলো আপনাকে ঠিকমতো পে করবে না। তারপর আপনার পে রেট হবে কম, দেখা গেল আপনাকে 4 ঘন্টার কথা বললে খাটাবে 6 ঘন্টা, টাকা দেবে 4 ঘন্টার। তো এইসব আপনি আসলে হেডেক হয়ে যাবে একটা সময়। তো আমি বলবো যে আপনারা রেফারেন্স বা আপনি নেটওয়ার্কিং তৈরি করে জবে ঢুকবেন। তো এখানে জবে ভালো যদি 27-27, আমি যেটা করি এটা এখন 32 পার আওয়ার। তো আপনি স্টার্টিংয়ে 27 কে 21, 25 এরকম পায়। তো যদি আপনি 25 করেও করেন উইকলি, তাহলে যদি 20 ঘন্টাও করেন উইকলি 25 করে, তাহলে আপনি হিসাব করেন কত হচ্ছে, প্রায় $500 এখানে হচ্ছে। আর 4 ঘন্টা এক্সট্রা থাকতেছে, আপনি 5-6 ঘন্টা 7 ঘন্টা ওভার দেন, ডাজেন্ট ম্যাটার। আপনি ওভার দেন, আপনার এখানে ওভার দিলে আরও 200-300-200 আসবে, 150-200 আসবে। যখন কোয়েস্ট থাকবে তখন দিবেন। তো 150-200 থাকলে মোটামুটি আপনার 700-800 থেকেই যাবে, 700-800 মতো থেকে যাবে, 700-800 মতো ইনকাম হবে। আপনার তেল খরচ হচ্ছে না, আপনার এখানে গাড়ি রেন্ট করা লাগতেছে না, কারণ আপনি গাড়িটা লাগবে না, যে রেন্ট করবেন। জব থাকলেই 500 যদি জব থেকেই আসে, আপনি এখানে কোনো বাইরে টাকা দিতে হচ্ছে না, আপনি জাস্ট আপনার হাউস রেন্টটা দিবেন, খাওয়ার খরচটা দিবেন, এই তো। এটা ছাড়া আর আপনার কিছুই লাগবে না যদি আপনি গাড়ি রেন্ট নেওয়া না থাকে। আর জব করলে আসলে গাড়িটাও তো দরকার হয় না। এই গাড়িটা আমার কোম্পানি থেকে আমাকে দিয়েছে, এই গাড়িটা আমার কোম্পানি থেকে। আমি যখন জবে যাই আমি এই গাড়িটাতেই যাই। আর আমার যে পার্সোনাল গাড়িটা আছে সেটা হচ্ছে আমি কিনেছিলাম, এখানে আসার মাসখানেকের মধ্যে আমি কিনে নিয়েছিলাম, তো ওইটাও আছে আর কি। তো সব মিলে আপনি যদি এফোর্ট দেন, কষ্ট করতে চান, তাহলে আপনি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন। পারবেন না তা না, পারবেন, তবে আপনার 24 আওয়ার্স ক্রস করতে হবে। 24 আওয়ার্স ক্রস করা বিষয় না, কিন্তু আপনার বিষয়টা হচ্ছে আপনার পড়াশোনা করতে হবে। আপনি যদি পড়াশোনা না করেন, আপনি যদি ঠিকমতো রেজাল্ট না আসে, আপনি যদি পড়াশোনা না করেন, তাহলে আপনি ভিসা এক্সটেন্ড করতে পারবেন না, ভিসা জটিলতায় পড়বেন। আমি বলবো একটা ব্যাকআপ নিয়ে অস্ট্রেলিয়া আসা উচিত। আর যদি ব্যাকআপ না থাকে, স্পাউস নিয়ে আসেন। স্পাউস আর আপনি যদি একসাথেই করেন, কাজ করেন, তাহলে এটা আপনি এমনিতেই ম্যানেজ করতে পারবেন। সিঙ্গেল আসলে এটা পসিবল হবে না। তো এই হচ্ছে অস্ট্রেলিয়ার, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিশেষ করে বর্তমান অবস্থা। আর যদি কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর যাওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে দিই আমি কোথায় আছি। এটা হচ্ছে মোরলে আছে, মোরলে সিটি। এখানে একটা কাজে এসেছিলাম আমি, তো আমার কাজ শুরু হবে আরও আধা ঘন্টার পরে, এই জন্য আমি ভাবলাম আপনাদের একটা ভিডিও করি, ভিডিও দিয়ে আসলে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।